আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের যে ফ্রি রাইটিং এর যে শর্ট কম্পোজিশনটা আছে, শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফের সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা যে নর্মাল প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ফ্রি রাইটিং এর যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, আমি তোমাদের জন্য যে ফেসবুক আছে, ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং আমি তোমাদের জন্য যে একটা নতুন চ্যানেল তৈরি করেছি সেটারও লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা, চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট যেই প্যারাগ্রাফগুলো আছে, ফ্রি রাইটিংয়ের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো দেখব। অর্থাৎ ওই যে আমি তোমাদের বলেছিলাম না এর আগের ভিডিওতে, যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ যে জিনিসগুলো থাকে সেগুলো, বা তোমাকে অনেক বেশি কিছু লিখতে হবে এরকম, বা ইম্পর্টেন্স অফ এগুলো যেগুলো থাকে সেগুলো। তো দেখো, আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটাই আমাদের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। তো এখানে ইন্টারনেট সম্পর্কে আমাদের বলতে হবে। এখানে তোমাকে দুইভাবে লিখতে হবে, একটা ইউজেস অনুযায়ী লিখতে হবে, আর একটা অ্যাবিউজেস অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে ইন্টারনেটের, সেটা ইন্টারনেটের আসলে কি, এই সব জিনিসগুলো দেওয়ার পরে তোমাকে তার ইউজেস যেগুলো আছে সেগুলো দিতে হবে, এবং যেগুলো অ্যাবিউজ আছে সেই সম্পর্কে লিখতে হবে। তো এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, তোমরা এটা ভালো করে পড়ে যাবে। তারপরে ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ। তারপর এনভায়রনমেন্ট পলিউশন ইন বাংলাদেশ। এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু সবসময় অনেক ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের আগের যেই প্যারাগ্রাফ সাজেশনটা ছিল সেটাতেও বলেছিলাম যে আসলে পলিউশন রিলেটেড যেগুলো আছে, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এই সবগুলোই কিন্তু পলিউশন রিলেটেড। সয়েল পলিউশন, এগুলো সবই কিন্তু ইম্পর্ট্যান্ট। পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এই সব পলিউশনই ইম্পর্ট্যান্ট, যেহেতু এখন কিন্তু পলিউশন ব্যাপারটা খুবই তোমার হট টপিক বলতে পারো, বা অনেক বেশি এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। এখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়টাও একটা আসছে। তো তোমাদের গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, তোমরা এটাকে অবশ্যই দেখে যাবে। তারপরে তোমাদের ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, এটা সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, এটা অনেক সময় এসে পড়ে। সো এটাকে তো অবশ্যই তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা দিয়ে কিন্তু শুধু প্যারাগ্রাফ না, এটা দিয়ে তোমার লেটারও আসে, সব কিছু কিন্তু এটা থেকে আসে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তারপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু লেটারে তোমরা পেয়ে যাবে। শুধু যে প্যারাগ্রাফে এটা কিন্তু তা নয়, এটা তোমরা অন্যান্য জিনিসগুলোতেও এটা পাবে। তারপর ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ কম্পোজিশনটা খুবই ইম্পর্টেন্ট। কম্পোজিশনের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজটা অনেক সময় এসে পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন সবসময় ইম্পর্টেন্ট, তার সাথে আমরা ডিফরেস্টেশন যেটা আছে সেটাও কিন্তু পড়ে ফেলতে পারো, যেটা আমরা এর আগের যেই আমাদের প্যারাগ্রাফের সিলেবাসটা ছিল সেখানেও দেখেছিলাম। সো ট্রি প্লান্টেশনের সাথে আসলে ডিফরেস্টেশনটা অনেকটা জোড়া টাইপের, তো তোমরা এটা পড়বে, এটা নর্মালি এসেও পড়তে পারে। তারপরে কম্পিউটার। কম্পিউটারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ছোটোবেলা থেকেই কম্পিউটার যে কম্পোজিশনটা আছে সেটা ভালোভাবে পড়ে আসছো। তারপরে জার্নি বাই বাস, ট্রেন, বোট, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা ছোটোবেলা থেকেই জানছো, এটা সব ক্লাসের জন্যই ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল প্লেস, এই হিস্টোরিক্যাল প্লেস, ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, এটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু শুধু প্যারাগ্রাফ না, সেটা দিয়ে তোমার লেটারও আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা 7 গম্বুজ মসজিদেরটা পড়তে পারো, বা সোনারগাঁওয়েরটা পড়তে পারো, যার যেটা ইচ্ছা হয় তোমরা সেটাই হিস্টোরিক্যাল প্লেসের ক্ষেত্রে পড়তে পারো। এখানে কিন্তু সেই প্লেসটার একটা ডেসক্রিপশন দিতে হবে তোমাদের। তারপরে লিবারেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা রিলেটেড কিন্তু সব কিছুই সবসময় ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভিক্টোরিয়া ডে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিষয়ক যা কিছু আছে সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। তার উপর মাদার ল্যাঙ্গুয়েজ ডে যেটা আছে সেটাও হতে পারে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে ভিলেজ ডক্টর, এটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও এটা অনেকটাই ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজে আমি যেটা পড়লাম তখন। তারপরে ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু দিনে দিনে ডিজিটাল হচ্ছে, এবং এটাও কিন্তু এখন অনেক আলোচিত একটা টপিক তোমরা বলতে পারো, তাই কিন্তু এটা এসেই পড়তে পারে। লাইক এখন কিন্তু অনেক নতুন নতুন জিনিস তৈরি হয়েছে, পদ্মা সেতু আর সামথিং অনেক কিছু আছে, মেট্রো রেল, তো তোমরা কিন্তু সেই সবগুলো ডিসক্রিপশনও কিন্তু ডিজিটাল বাংলাদেশের মধ্যে দিয়ে দিতে
লিখতে পারো। তারপর ড্রাগ অ্যাডিকশন কিন্তু সবসময়ই হচ্ছে তোমার ইম্পর্টেন্টের তালিকায় পড়ে সব ক্লাসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যেটা আমি তোমাদের বললাম গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ, যেটাই পড়ো তোমরা সেটাই কিন্তু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এর আগের প্যারাগ্রাফগুলো তো এটাই দেখেছিলাম। তারপর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন প্যারাগ্রাফই কিন্তু ইম্পর্টেন্ট, তার উপর এখন এটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। তারপরে হচ্ছে কি দেখো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিটি লাইফ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আরটা আসে যে রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফের মধ্যে তোমার যে কম্পারিজন হচ্ছে করতে বলে, তো ওইটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে যে রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফের মধ্যে যে কম্পারিজনের যে টপিকটা সেই টপিকটা। তারপরে হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক, আমি তোমাদের যেটা বলেছিলাম যে ফেসবুকের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ফেসবুক যেরকম ইম্পর্টেন্ট সেরকমই কিন্তু আমাদের এটা ক্ষতিও করে থাকে, তো এই সবগুলোই কিন্তু তোমাদের লিখতে হবে। তো হচ্ছে তোমরা এই কয়েকটা যে প্যারাগ্রাফ আছে সেগুলো হচ্ছে তোমার নর্মালি ফ্রি রাইটিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আবার অনেক সময় দেখবে যে তোমরা যেগুলো নর্মাল পিওর টপিকের যে প্যারাগ্রাফগুলো পড়ে যাচ্ছ সেগুলোই কিন্তু অনেক সময় এরকম ফ্রি রাইটিং হিসেবে এসে পড়ে। তো তোমরা হচ্ছে যখন মানে প্যারাগ্রাফ তোমরা যেদিক থেকেই পড়বে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হবে। আবার এখান থেকে অনেক সময় দেখতে পারবে যে নর্মাল প্যারাগ্রাফে এসে পড়ছে, তো তোমরা হচ্ছে প্যারাগ্রাফ রিলেটেড যা আছে তাই যদি তোমরা পড়ো, সব প্যারাগ্রাফে যদি মিলিয়ে ঝিলে পড়ো তাহলে দেখবে দুটো প্যারাগ্রাফই তোমাদের জন্য কমন পড়বে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এখানে আমি তোমাদের যেইগুলো বোঝানোর চেষ্টা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এইগুলো যদি তোমরা মোটামুটি পড়ে যাও এবং এর আগের যে প্যারাগ্রাফটা আছে সেগুলো যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের হচ্ছে হয়ে যাবে, তোমাদের কিন্তু প্যারাগ্রাফের যে পার্টটা আছে সেটা ঠিক হয়ে যাবে। তাহলে আশা করি আজকে ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর বন্ধুরা আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমি তোমাদের জন্য যে একটা নতুন চ্যানেল তৈরি করেছি সেটারও লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।